আসসালামু আলাইকুম, সবাইকে পুরোপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো সংখ্যার নামকরণ। অত্যন্ত সহজ যদি বলতো। এখন আমরা সংখ্যার নামকরণের প্রথম সংখ্যার যে নাম, এটা হলো একক। একক, দশক, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এ ছিল আমাদের সংখ্যার নামকরণ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অনেকে সহস্রকে তোমার হাজারও বলে, এটাকে আমরা হাজারও বলতে পারি। হাজার, ক্লিয়ার? এখন আমরা এটাকে সহস্র বা হাজার বলতে পারি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এই সংখ্যা একক মানে একের ঘর এক, তো হলো এক। এরপর আমরা আসি দশক, তাহলে একক, দশক, 10। এরপর শতক, তো একক, দশক, শতক, 100। এরপর হলো সহস্র, তাহলে একক, দশক, শতক, সহস্র, 1000। এরপরে অযুত, তো একক, দশক, শতক, সহস্র, অযুত, 10,000। এরপরে আছে লক্ষ, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাহলে 1 লক্ষ। এরপর আসো নিযুত, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তো এখানে হচ্ছে তোমার একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে 10 লক্ষ। 10 লক্ষ। এরপর আসো এটা কোটি, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে হলো 1 কোটি। এ ছিল আমাদের এই সংখ্যার নামকরণ। অর্থাৎ আমরা প্রথমে হলো এককের ঘর, এককের ঘরের পরে 1 দিয়ে যদি একটা শূন্য দাও তাহলে দশক। আবার শতকের ঘর মানে 1 দিয়ে দুইটা শূন্য দিলে তোমার শতক। তারপর সহস্র মানে হাজারের ঘর, 1 দিয়ে তিনটা শূন্য দিলে তোমার হাজারের ঘর। তারপর একের ঘরে 4 ঘর হলো তোমার, যেটা হলো অযুতের ঘর। লক্ষের ঘর হলো একের পর 5টি ঘর হইলে তোমার কি 5টি শূন্য নিয়ে এর হলো কি লক্ষের ঘর। এরপরে নিযুত, একের পর তোমার যদি 6টি শূন্য হয় 60টি, 60। একের পর তোমার একক, দশক, 6টি শূন্য, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে একের পর তোমার কয়টি শূন্য? 1 2 3 4 5 6, 6টি শূন্য হলে তোমার কি নিযুতের ঘর। একের পরে তোমার 60টি শূন্য হলে তোমার কোটির ঘর। এগুলা আমাদের আজকের ভিডিও এইভাবে। এখন আমরা যদি আরো অন্যভাবে আমরা এখানে 1 না দিয়ে যদি আমরা অন্য কিছু চিন্তা করি, যেমন 5 দিয়ে যদি চিন্তা করি, 5, তো এখানে যদি 1 এর জায়গায় আমরা 5 দিই, 5 দিয়ে যদি আমরা 1 2 3 4 5 6 7 7 দিই, তাহলে এখানে হইব কি 5 কোটি। মানে এই প্রথম এককের ঘর, এককের ঘরের পরে যদি তোমার 60টি হয় তাহলে হইব কত? 5 কোটি। মানে 60টি তোমার ঘর হইয়া যাবে, তাহলে ওইটাই হইব কি কোটির ঘর। তাহলে এখানে হইব কি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কোটির ঘর, তাহলে এটা হইব কত? 5 কোটি। ক্লিয়ার? এখন এখানে কোটির ঘর না দিয়ে যদি আমরা এই নিযুত লক্ষের ঘর চিন্তা করি,
তো লক্ষ হইলো মানে একের পর তোমার ঘর কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হইলে কেমন তাহলে 5 ইনটু 5 তারপর যদি পাঁচটা চিন্তা করি 1 2 3 4 5 তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ তাহলে কত 5 লক্ষ। এইভাবে আমরা অঙ্ক এইভাবে আমরা প্রতিটা বাই করতে পারি। এখন আমরা যদি এই ঘরে এক না দিয়ে যদি আমরা 8 চিন্তা করি তাহলে হবে কত 8000 কত 8000 মানে একক দশক শতক সহস্র তাহলে কত হাজারের ঘর। এখন এখানে এই ঘরটা আছে কি 8 তাহলে 8000। আবার এখানে তোমার 10 না দিয়ে যদি তোমার এখানে যদি 1 না দিয়ে তুমি যদি এখানে তুমি 6 চিন্তা করো তাহলে হবে কত 6 লক্ষ। ক্লিয়ার? অর্থাৎ একক দশক শতক সহস্র অযুত লক্ষ একক দশক শতক সহস্র অযুত লক্ষ। এই ছিল তোমার মানে এককের ঘরের পরে যদি তোমার কয়টা শূন্য হয় 6টা তাহলে লক্ষের ঘর। এভাবে আমরা একের উপর একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এভাবে যদি আমরা এক ঘর পরে কল্পনা করি তাহলে আমাদের কি সংখ্যার নামকরণ হয়ে যাবে। মানে এককের ঘরে 1 এরপর আমরা যেটা যে সংখ্যাটা বসাবো এখানে তারপরে একটি শূন্য দিলে তোমার কি দশক, দুইটি শূন্য দিলে শতক, তারপরে যদি তুমি তিনটি সংখ্যা দাও তাহলে তোমার হবে কি হাজার। এরপরে একটি সংখ্যার পর যদি 4টি দাও 4টি ঘর থাকে মানে 4টি ডিজিটের ঘর থাকে তাহলে হবে তোমার কি তার অযুতের ঘর। তারপরে যদি তুমি দাও 5টি শূন্য মানে 5টি ঘর থাকে তাহলে লক্ষের ঘর। এরপরে যদি তুমি 6টি দাও নিযুতের ঘর। আর যদি একের পর 7টি হয় তাহলে কিসের ঘর কোটির ঘর। আজকে সংখ্যার নামকরণ খেলাতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি দেখে আংশিক পরিমাণ যদি উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।